আসসালামু আলাইকুম সবাইকে আজকের এইচএসসি ফার্স্ট পেপারের ভ্যালেন্টাইন টেলিস্কোপ প্যাসেজটিতে স্বাগত জানাচ্ছি। এই প্যাসেজটি অত্যন্ত সহজ কিন্তু গুরুত্বপূর্ণ। এই প্যাসেজটির অনুবাদ আমরা বাংলা অর্থসহ এবং শব্দার্থগুলো সহ দেখে নেব। আজকে আমরা দেখার চেষ্টা করব। আমরা তাহলে শুরুতেই আমরা যদি প্রথম লাইনটির অর্থটা পড়ার জন্য যদি শব্দার্থ দেখি, শব্দার্থ দেখব যে বোন, এই বোন শব্দটার আমরা এইখানে যে ফর্মটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এটাকে ব্যবহার করা হয়েছে প্যাসিভ করার জন্য, ওয়াজ বোর্ন জন্মগ্রহণ করেছিল বোঝানোর জন্য। এখন আমরা জানি কোন একটা বাক্যকে প্যাসিভ করার জন্য অতিরিক্ত বিভার এবং মূল ভার্বের থ্রি ফর্ম ব্যবহার করতে হয়। তার ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ বোর্ন ইন এ ভিলেজ ইন সেন্ট্রাল রাশিয়া। তাহলে কেন্দ্রীয় রাশিয়ার মানে একটি গ্রামে ভ্যালেন্টিনা তেরেস্কোভা জন্মগ্রহণ করেছিল অন 6 মার্চ 1973। তাহলে মার্চ মাসের 6 তারিখ 1937 সালে। এখন আমরা যদি একটা বিষয় দেখি যে একটা প্যাসেজের বাংলা করব কিভাবে, তাহলে আমরা প্রিপোজিশন পর্যন্ত পড়ব, একটা প্রিপোজিশনের থেকে আরেকটা প্রিপোজিশন পর্যন্ত পড়ব অথবা কনজাংশন পর্যন্ত পড়ব। তাহলে থামবো কোথায়? প্রিপোজিশনের পূর্বে। তাহলে আমি এখানে থামবো। ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ বোর্ন, ভ্যালেন্টিনা তেরেস্কোভা জন্মগ্রহণ করেছিল ইন আ ভিলেজ, একটি গ্রামে, ইন সেন্ট্রাল রাশিয়া, কেন্দ্রীয় রাশিয়ার, অন 6 মার্চ 1937। তাহলে 6 মার্চ 1937 সাল। এই অংশটুকু আমরা দেখে নিলাম। হার ফাদার ওয়াজ এ ট্রাক্টর ড্রাইভার, এন্ড এর আগ পর্যন্ত আমরা পড়লাম। তার বাবা ছিল একজন ট্রাক্টরের ড্রাইভার, এন্ড হার মাদার ওয়ার্কড ইন এ টেক্সটাইল প্ল্যান্ট, এবং তার মা একটি টেক্সটাইল প্ল্যান্টে কাজ করত। তাহলে আমরা যদি এই অংশটা দেখি যে আমরা তো শব্দগুলো যদি দেখে থাকি, শব্দগুলো খুব সহজ শব্দই ছিল, কঠিন কোনো শব্দ ছিল না এখানে অ্যাকচুয়ালি। তবে টেক্সটাইল শব্দটা যদি আমরা একটু দেখি, টেক্সটাইল কিন্তু যে বুনন শিল্পকে আমরা বলতে পারি। টেক্সটাইল প্ল্যান্ট যেই মানে প্ল্যান্টে বা যেই কারখানায় বুননের কাজ করা হয়, বোনানো হয় বা কাপড় বোনানোর কাজ করা হয়। এট দ্য এজ অফ 8, 8 বছর বয়সে, এই এক্সটেনশনটুকু কিন্তু সাবজেক্টের পূর্বে ব্যবহার করা হয়েছে এই অংশটা। এখন এট দ্য এজ অফ 8, 8 বছর বয়সে, তাহলে এখানে এট ব্যবহার করার কারণটা যদি আমরা একটু জেনে নিই, যে বয়স এবং 24 ঘন্টার কম যে কোনো সময়ের জন্য এট ব্যবহার করতে হয়। বয়স এবং 24 ঘন্টার কম যে কোনো সময়ের জন্য এট ব্যবহার করতে হয়। সে বিগান হার স্কুলিং, সে তার স্কুলে যাওয়া শুরু করে, বাট ডিড নট এনজয় ইট মাচ। এখানে এনজয় শব্দটা মানে হচ্ছে উপভোগ করা, বাট এই বাক্যের এই প্যাসেজে কিন্তু উপভোগ অর্থটা না বুঝে সে বেশি দিন স্কুলে কন্টিনিউ করতে পারেনি বা চালিয়ে যেতে পারেনি বা স্কুল বেশি দিন থাকতে পারেনি, এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। বাট ডিড নট এনজয় ইট মাচ, খুব বেশি দিন স্কুলটা উপভোগ করতে পারেনি, আমরা স্কুল তাকে ত্যাগ করতে হয়েছিল। সে লেফট দ্য স্কুল উইদিন এ ফিউ ইয়ার্স, কয়েক বছরের মধ্যে তাকে স্কুলটা ত্যাগ করতে হয়েছিল। লেফট শব্দটা কিন্তু এসেছে লিভ শব্দ থেকে। এই লিভ শব্দটা কিন্তু আমরা জানি যে এটা মানে হচ্ছে ত্যাগ করে, এটার পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে লেফট। তাহলে সে লেফট দ্য স্কুল উইদিন এ ফিউ ইয়ার্স, অল্প কয়েকদিনের মধ্যেই সে স্কুলটা ত্যাগ করেছিল। তাহলে আমরা থামবো কোথায়? প্রিপোজিশনের পূর্বে। সে লেফট দ্য স্কুল, সে স্কুল ত্যাগ করেছিল উইদিন ফিউ ইয়ার্স, কয়েক বছরের মধ্যেই। আফটারওয়ার্ডস, পরবর্তীতে she completed her education, সে তার শিক্ষা সম্পন্ন করেছিল। আমরা এই থ্রু প্রিপোজিশনের এক পর্যন্ত দেখব। সে কমপ্লিট মানে আমরা জানি সম্পূর্ণ করে। আচ্ছা, তাহলে she completed her education, তার শিক্ষাকে সম্পন্ন করেছিল থ্রু ডিস্টেন্স লার্নিং, দূর শিক্ষার মাধ্যমে। দূর শিক্ষা বলতে রেডিও, টেলিভিশন বা অন্য কোনো মিডিয়া দূর থেকে যেটা সে অংশগ্রহণ করতে পারত, যেমন আমরা বর্তমানে অনলাইন শিক্ষা ব্যবস্থায় ক্লাস করি। আচ্ছা, থ্রু ডিস্টেন্স লার্নিং, দূর শিক্ষার মাধ্যমে। she became interested in parachuting, সে প্যারাশুটিং এ সে became interested, সে ইন্টারেস্টেড হয়ে গিয়েছিল, তার আগ্রহ তৈরি হয়েছিল প্যারাশুটিং বলতে হচ্ছে আকাশ থেকে প্যারাশুট নিয়ে লাফ দেওয়া, যে সে প্রক্রিয়াটা, সেটাতে সে তার আগ্রহ তৈরি হয়েছিল ফ্রম এ ইয়াং এজ থেকে, অল্প বয়স থেকে। এন্ড ট্রেইনড ইন স্কাই ডাইভিং, এবং প্রশিক্ষণ গ্রহণ করেছিল স্কাই ডাইভিং এ এট দ্য ইয়েরো ক্লাব থেকে, বেমানি ক্লাব থেকে। মেকিং হার ফার্স্ট জাম্প এট দ্য এজ অফ 22,
তাহলে কত বছর বয়সে তার প্রথম জাম্পটা করেছিল? 22 বছর বয়সে প্রথম জাম্পটি করেছিল। অন 21 মার্চ 1959। এইখানে কিন্তু আমরা যে প্রিপোজিশনের ব্যবহারটা দেখছি এট, আমরা কিন্তু ইতিমধ্যে জেনে এসেছি যে বয়স এবং 24 ঘন্টার কম যে কোনো সময়ের জন্য এট ব্যবহার করতে হবে, পূর্ণ 24 ঘন্টা টাইমের জন্য অন ব্যবহার করতে হবে, এবং 24 ঘন্টার বেশি যে কোনো টাইমের ক্ষেত্রেই ইন হবে। আচ্ছা, ইট ওয়াজ হার্স এক্সপার্টাইজ, এটাই তাকে অভিজ্ঞ করে দেয়, এক্সপার্টাইজ করে দেয় ইন স্কাই ডাইভিং, স্কাই ডাইভিং এ। দ্যাট লিড, লিড শব্দটা আসছে কিন্তু লিড থেকে। লিড শব্দটা কিন্তু আমাদের খুব বহুল ব্যবহৃত একটি শব্দ। লিড পরিচালনা করা, এটার সাথে ইয়ার যোগ করে দিলেই কিন্তু হয়ে যাবে নেতা বা পরিচালক। লিড, যা তাকে পরিচালনা করেছিল বা ধাবিত করেছিল টু হার সিলেকশন, নির্বাচনের জন্য এজ এ কসমোনট। কসমোনট মানে হচ্ছে অ্যাস্ট্রোনট, মানে মহাকাশচারী। মহাকাশচারী হিসেবে সিলেকশন করা, যা তাকে, এটা তাকে সহযোগিতা করেছিল, এটা তাকে এগিয়ে রেখেছিল মূলত, মানে এই সিলেকশনটার জন্য। আমরা প্রথম প্যারাটার মানে যে দেখলাম অর্থটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে এটা খুব সহজ সরল একটি প্যাসেজ, এর খুব বক্রতা খুব কম রয়েছে। আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন, ইউরি গ্যাগারিনের ফ্লাইটের পরে, আফটার দ্য ফ্লাইট, অফ মানে হচ্ছে কিন্তু এর অর্থ প্রদান করে অফ প্রিপোজিশনটাই। ইউরি গ্যাগারিনের ফ্লাইটের পরে দ্য ফার্স্ট হিউম্যান বিইং টু ট্রাভেল টু আউটার স্পেস, প্রথম মানুষ, ফার্স্ট হিউম্যান বিইং মানে প্রথম মানুষ, হিউম্যান বিইং টু ট্রাভেল যে ভ্রমণ করেছিল, টু আউটার স্পেস মহাকাশে, মানে পৃথিবীর বাহিরে, ইন এপ্রিল 1961। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইন একটা প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি 24 ঘন্টার বেশি টাইমের জন্য ইন ব্যবহার করতে হবে, পরিপূর্ণ 24 ঘন্টার জন্য অন ব্যবহার করতে হবে, 24 ঘন্টার কম সময়ের জন্য এট ব্যবহার করতে হবে। তো সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড, সোভিয়েত ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছিল টু সেন্ড উইমেন ইন স্পেস, মহাকাশে একজন মহিলাকে পাঠাবে। তাহলে সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড টু সেন্ড উইমেন, সোভিয়েত ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছিল, ডিসাইড শব্দটার মানে কিন্তু সিদ্ধান্ত নেওয়া, ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল, টু অর্থটা কিন্তু ভার্বের সাথে বসলে তে অর্থ প্রদান করে, টু প্লাস ভার্ব মানে হচ্ছে তে। টু সেন্ড উইমেন, একজন মহিলাকে পাঠাবে, পাঠাতে সিদ্ধান্ত নিয়েছিল ইন স্পেস মহাকাশে। অন 16 ফেব্রুয়ারি 1962, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রিপোজিশন অন ব্যবহার করেছে। তাহলে অন ব্যবহার করলো কেন? 16 ফেব্রুয়ারির যে টাইমটা, এই টাইমটা কিন্তু পরিপূর্ণ 24 ঘন্টা একটা টাইম, দ্যাটস এখানে অন ব্যবহার করা হয়েছে। পরেরটার ইয়ার, দারিদ্রতা থেকে ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড, ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে নির্বাচিত করা হয়েছিল। এখন এখন এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যের এই অংশটা ওয়াজ সিলেক্টেড, নির্বাচন করার কাজটা কিন্তু সে করেনি, তাকে নির্বাচিত করা হয়েছিল। এটা একটা প্যাসিভ বাক্য। প্যাসিভ বাক্য কিভাবে বুঝলাম? অতিরিক্ত বি ভার্ব এবং মূল ভার্বের থ্রি ফর্ম থাকলে বাক্যটি প্যাসিভ হবে। ফর দিস প্রজেক্ট, এই প্রকল্পটির জন্য, ফ্রম অ্যামং মোর দেন 400 অ্যাপ্লিক্যান্টস, প্রায় 300-র বেশি অ্যাপ্লিকেন্টের মধ্য থেকে। তেরেস্কোভা had to undergo a series of training, তেরেস্কোভাকে একটি ট্রেনিং এর মধ্য দিয়ে যেতে হয়েছিল। that include মানে অন্তর্ভুক্ত থাকা, that included যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল weightless flight, ওজন শূন্য, weightless মানে ওজন শূন্য, flight তো উড্ডয়ন, ওজন শূন্য উড্ডয়ন, isolation test, আইসোলেশন মানে একাকিত্ব, টেস্ট মানে পরীক্ষা, একাকিত্ব থাকার পরীক্ষা, সেন্ট্রিফিউজ মানে হচ্ছে ঘূর্ণন, টেস্ট মানে পরীক্ষা, ঘূর্ণন পরীক্ষা, রকেট থিওরি, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, মহাকাশ, স্পেসক্রাফট মানে মহাকাশযান, আর ইঞ্জিনিয়ারিং মানে প্রকৌশল, মহাকাশযান প্রকৌশল বিদ্যা ট্রেনিং নিতে হয়েছিল। 120 প্যারাশুট জাম্পস, তাহলে 120 বার প্যারাশুটের থেকে জাম্প দিতে হয়েছিল। এন্ড পাইলট ট্রেনিং, এবং পাইলট ট্রেনিং নিতে হয়েছিল ইন MiG-15 UTI জেট ফাইটার্স, MiG-15 UTI জেট ফাইটার। এখন আমাদের এই লাইনটার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, কোন একটি প্যাসেজ থেকে যখন আমাদের ফ্লো চার্ট লিখতে দেওয়া হয় ফার্স্ট পেপারের প্রশ্নে, দেখবো যে মানে দ্বিতীয় প্রশ্ন থেকে যে ফ্লো চার্টটা লিখতে দেওয়া হয়, ফ্লো চার্টটার মধ্যে অনেক সময় তথ্য চায়
এই তথ্য যে চাইলো, এখানে যদি বলা হয় যে এই লাইন থেকে কিন্তু তথ্য চাওয়ার একটি জায়গা আছে, যদি বলা হয় read the passage and write down the training that had to undergo the Valentina Tereskova. এখন একটি এইখানে যে ট্রেনিং গুলো ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে নিতে হয়েছিল সেটা ফ্লো চার্টের মধ্যে উল্লেখ করো। এখন একটা দেওয়া আছে, ধরে নেন যে একটা দেওয়া আছে ওয়েটলেস ফ্লাইট, একটা দেওয়া আছে, বাকিগুলো আমাদের লিখতে হবে। তাহলে পরপর শুধু আমরা লিখে যাব কি কি ট্রেনিং নিয়েছিল সে। ওয়েটলেস ফ্লাইট এই ট্রেনিংটা নিয়েছিল, এরপরে হচ্ছে আইসোলেশন টেস্ট নিয়েছিল, সেন্ট্রিফিউজ টেস্টটা দিয়েছিল, রকেট থিওরি মানে ট্রেনিংটা নিয়েছিল, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং এর ট্রেনিংটা নিয়েছিল, 120 বার প্যারাশুট জাম্পিং এর ট্রেনিং নিয়েছিল, তারপর হচ্ছে পাইলট ট্রেনিং নিয়েছিল MH-15 জেট ফাইটারের। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি মানে চাই যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা কি কি প্রশিক্ষণ নিয়েছিল কোন একটি প্রশ্নের মধ্যে, তাহলে আমাদের এই লাইন থেকে অ্যান্সার করতে হবে। এরপরে হচ্ছে তার পরের প্যারাটা যদি আমরা একটু দেখি, since the successful launch of the spacecraft Vostok 5, Vostok 5 এর সফল উড্ডয়নের পরে on 14 জুন 1963, আচ্ছা যখন ভস্তক 6 এর 5 এর সফল উড্ডয়ন হলো 14 জুন 1963 সালে, তেরেস্কোভা শুরু করে দিয়েছিল প্রিপেয়ারিং প্রস্তুত হতে ফর হার ওন ফ্লাইট, তার নিজের ফ্লাইটটির জন্য। জন্য অর্থ আসলো কোথায় থেকে? ফর থেকে। এখন আমরা কিন্তু এটাকে ভেঙে ভেঙে দেখলাম। এর পরেরটা যদি দেখি, অন দ্য মর্নিং অফ 16 জুন 1963, তাহলে এখানে অন ব্যবহার করা হয়েছে কেন? জুন মাসের 16 তারিখ বোঝানো হয়েছে সকালবেলা, দ্যাটস ওয়াই হচ্ছে অন ব্যবহার করা হলো। তেরেস্কোভা এন্ড হার ব্যাকআপ কসমোনট কিন্তু আমরা ইতিমধ্যে জেনে এসেছি মহাকাশচারী, এর সিনোনিম হবে কি? অ্যাস্ট্রোনট। কসমোনটের সিনোনিমটা হবে হচ্ছে অ্যাস্ট্রোনট। আচ্ছা তাহলে সোলোভয়া ওয়্যার ড্রেসড, সোলোভয়াকে পোশাক পরানো হয়েছিল। কাকে কাকে পোশাক পরানো হলো? ভ্যালেন্টিনা তেরেস্কোভা এবং সোলোভয়াকে মানে পোশাকটা পরানো হলো ইন স্পেস সুইট, স্পেস যাওয়ার জন্য যে পোশাকটা পরতে হয় সুইট, সেই সুইটটা পরানো হলো। and taken to space shuttle launch pad, স্পেস শাটল লঞ্চ প্যাডে তাকে টেকেন করা হলো, নিয়ে যাওয়া হলো বাই এ বাস, একটি বাসে করে বা বাসের দ্বারা। আমরা জানি যে এখান থেকে রকেট উড্ডয়ন হয় সেটা কিন্তু লঞ্চ প্যাড, সেই লঞ্চ প্যাডে তাহলে কিভাবে নিয়ে যাওয়া হলো যদি প্রশ্নটা করা হয়, তাহলে আমরা কিন্তু উত্তরটা দিতে পারবো বাসের দ্বারা নিয়ে যাওয়া হলো, বাসে করে নিয়ে যাওয়া হলো। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন, তার সাথে কমিউনিকেশন সম্পন্ন করার পরে, কমপ্লিট মানে সম্পন্ন করা, কমিউনিকেশন মানে যোগাযোগ, তার সাথে যোগাযোগ সম্পন্ন করার পরে এন্ড এবং লাইফ সাপোর্ট চেক, এবং লাইফ সাপোর্ট চেক গুলো করার পরে she was sealed, তাকে আবদ্ধ করে দেওয়া হলো। সিল মানে আবদ্ধ করে দেওয়া, সমাপ্ত করে দেওয়া। তাহলে she was sealed, তাকে আবদ্ধ করে দেওয়া হলো, এটা কিন্তু প্যাসিভ বাক্য। ইনসাইড ভস্তক 6, ভস্তক 6 এর ভেতরে। ফিনিশিং 2 আওয়ার কাউন্টডাউন, 6 ঘন্টার একটি কাউন্টডাউন সম্পন্ন করার পরে ভস্তক 6 লঞ্চড ফল্টলেসলি, ভস্তক 6 উড্ডয়ন করেছিল ত্রুটিমুক্ত ভাবে। ফল্টলেস মানে হচ্ছে ত্রুটিমুক্ত, আর ফল্টলেসলি ত্রুটিমুক্ত ভাবে। আমরা জানি যে কোন অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ হলে সেই শব্দটা অ্যাডভার্ব হয়ে যায়, আর নরমাল অ্যাডভার্বের সাথে আমরা ভাবে শব্দটা যোগ করি। আচ্ছা তাহলে আশা করি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে although Tereskova experienced nausea, নাসিয়া শব্দটার মানে হচ্ছে মানে বমি বমি ভাব বা মাথা ঘোরানো ভাব। আচ্ছা ঠিক আছে, নাসিয়ার অনুভব করলো, এন্ড ফিজিক্যাল ডিসকমফোর্ট, এবং শারীরিক একটু অস্বস্তি বোধ করলো। কমফোর্ট মানে স্বস্তি, আরাম, আর এই কমফোর্টের সাথে ডিস যোগ করে কিন্তু ডিসকমফোর্ট এবং এটার বিপরীত শব্দ করে দেওয়া হয়েছে। ফিজিক্যাল শব্দটার মানে আমরা জানি শারীরিক, আর শারীরিক, ডিসকমফোর্ট মানে অস্বস্তি, শারীরিক অস্বস্তি ছিল ফর মাচ অফ দ্য ফ্লাইট, সমস্ত ফ্লাইট ব্যাপী। আচ্ছা এইখানে ব্যাপী শব্দটা কেন আসলো? এইখানে আমরা জানি ফর বা সিন্স এর পরে টাইম থাকলে হতে থেকে যাবত বা ব্যাপী অর্থ প্রদান করে, আর এইখানে কিন্তু মাচ অফ দ্য ফ্লাইট বলতে এখানে একটা সময়কে বোঝানো হয়েছে, এর জন্য আমরা বললাম সমস্ত মানে ফ্লাইট যাবত বা ব্যাপী। সে
অরবিট মানে কক্ষপথে ভ্রমণ করা, কক্ষপথে মানে পরিভ্রমণ করা কি। সে অরবিটেড দ্য আর্থ ফর 8 টাইমস। টাইম শব্দটার সাথে নরমালি এস যোগ হয় না, তবে টাইমের সাথে যদি এস যোগ হয় তাহলে এটাকে গুণন বোঝাবে বা বার বোঝাবে। মানে টাইমস মানে হচ্ছে বার, কতবার? 48 বার। তাহলে সে পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল, অরবিট মানে প্রদক্ষিণ করা, পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল 48 বার। এন্ড স্পেন্ট শব্দটা কিন্তু এখানে পাস্ট ফর্মে আছে, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে স্পেন্ট, ডি হবে। এন্ড স্পেন্ট অলমোস্ট 3 days, প্রায় 3 দিন অতিক্রম করেছিল বা অতিবাহিত করেছিল ইন স্পেস, মহাকাশে। উইথ এ সিঙ্গেল ফ্লাইট, একটি মাত্র ফ্লাইটের মধ্যেই সে লকড মোর ফ্লাইট টাইম, সে অধিকতর বেশি সময় মানে আবদ্ধ করতে পেরেছিল দেন দ্য কম্বাইন্ড টাইম, একত্রিত সময়ের তুলনায় অফ অল আমেরিকান অ্যাস্ট্রোনটস, মানে সমস্ত আমেরিকান অ্যাস্ট্রোনট বা কসমোনটস মিলে যতটুকু টাইম মানে সেখানে স্পেন্ড করে এসেছিল, সে একাই তার থেকে বেশি সময় ব্যয় করে এসেছে মহাকাশে। হু হ্যাড ফ্লোন বিফোর দ্যাট ডে, ফ্লোন মানে ফ্লাই, এই ফ্লাই মানে হচ্ছে উড়া, এটা পাস্ট পার্টিসিপল হচ্ছে ফ্লোন, যারা ওই দিনের পূর্বে উড্ডয়ন করেছিল। এর মানে হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কাও ভস্টক 6 করে যেদিন উড্ডয়ন করলো ওই দিনের পূর্ব পর্যন্ত সমস্ত আমেরিকান অ্যাস্ট্রোনট মিলে যতটুকু টাইম অতিবাহিত করে এসেছে মহাকাশে, তার থেকে বেশি টাইম সে একাই অতিক্রম করে এসেছে বা অতিবাহিত করে এসেছে। আচ্ছা আচ্ছা, দ্যাট ডে ওই দিনের পূর্বে, বিফোর দ্যাট ডে মানে কি? বিফোর মানে তো পূর্বে, বিফোর দ্যাট ডে মানে হচ্ছে ওই দিনের পূর্বে। আচ্ছা, তেরেস্কোপা অলসো মেইনটেইনড এ ফ্লাইট লগ, তেরেস্কোপা আরো মেইনটেইন করেছিল একটি ফ্লাইটের যে লগটা বা কাজটা, এন্ড টুক ফটোগ্রাফ, এবং একটি ছবি তুলেছিল। আচ্ছা, একটি ছবি তুলেছিল হরিজন, হরিজনের একটি ছবি তুলেছিল। আমরা যদি দেখি যে হরিজন, হরিজন শব্দটার অর্থ যদি আমরা দেখি দিগন্ত, দিগন্ত কোনটা? দিগন্ত হচ্ছে আমরা ল্যান্ডস্কেপ বা মানে সোজাসুজি চোখ বরাবর যদি আমরা তাকাই দেখা যায় যে একটি জায়গায় হয়তো পৃথিবী এবং আকাশ মিলে গেছে, এই প্রান্তটাকে বলা হয় দিগন্তর প্রান্ত, দিগন্ত। তাহলে এই দিগন্তের মানে পৃথিবী এবং আকাশ মানে মহাকাশের যে মানে জায়গাটা, এই জায়গাটার যে অংশটা মানে পৃথিবীর সন্ধ্যাবেলায় যে দেখি সূর্যটা ডুবে যাচ্ছে, ওই যে ওটা কি দেখি? দিগন্ত বরাবর সূর্যটা ডুবে যায়। এই দিগন্ত হচ্ছে মানে পৃথিবী এবং ইয়ার মাঝামাঝি যে জায়গাটা, এটাকে আমরা দিগন্ত বলি। হুইচ ওয়ার লেটার ইউজড, যা পরবর্তীতে ব্যবহার করা হতো টু আইডেন্টিফাই, শনাক্ত করতে এরোসোল লেয়ার, আমাদের যে মানে বায়ুমণ্ডলে যে কয়টা লেয়ার রয়েছে, স্তর রয়েছে, লেয়ার মানে স্তর, বায়ুমণ্ডলের লেয়ার গুলো, স্তরগুলোর এরোসোল লেয়ারটা এখানে কি করা হতো? শনাক্ত করার জন্য ব্যবহার করা হতো। আইডেন্টিফাই মানে শনাক্ত করা। উইদিন দ্য অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারের মধ্যে, অ্যাটমসফিয়ারের মধ্যে এরোসোল লেয়ারটা ওই ছবি দ্বারাই শনাক্তকরণ করা হতো পরবর্তীতে। ভস্টক 6 ওয়াজ দ্য ফাইনাল ভস্টক ফ্লাইট, ভস্টক 6 ছিল ভস্টক সিরিজের ভস্টক 1 2 3 4 5 6 আর মানে সর্বশেষ যে সিরিজটা এটাই। তারপরে ভস্টক নামে আর কোনো ফ্লাইট পরিচালনা করা হয় নাই। and was launched 2 days after ভস্টক 5, ভস্টক 5 উড্ডয়নের ঠিক 2 দিন পরেই এটাকে উড্ডয়ন করানো হয়েছিল ভস্টক 6 টাকে। তার মানে কোন সিরিজটা আগে গিয়েছিল? অবশ্যই ভস্টক 5 আগে লঞ্চ করেছিল, পরে হচ্ছে ভস্টক 6 কতদিন পরে? মাত্র 2 দিন পরে। which carried Valery Vygotsky into a similar orbit for 5 days, ওইখানে 5 দিন অতিবাহিত করেছিল, 5 দিন যাবত সেখানে অবস্থান করছিল। মানে ভস্টক 5 এ যে ভ্যালেরি যে ভ্রমণ করছিল ভস্টক 5 এ, সে হচ্ছে মহাকাশে 5 দিন অতিক্রম করে এসেছিল। ল্যান্ডিং 3 আওয়ার্স আফটার, 3 ঘন্টা পরে, আফটার মানে পরে, 3 ঘন্টা পরে সে ল্যান্ডিং করেছিল তেরেস্কোবার যে মানে লঞ্চ করলো তার 3 ঘন্টা পরে সে লঞ্চ করেছিল। দ্য টু ভেসেলস অ্যাপ্রোচ, এই দুইটি ভেসেল অ্যাপ্রোচ অগ্রসর হয়েছিল ইচ আদার, একে অপরের সাথে উইদিন 5 কিলোমিটার, 5 কিলোমিটারের মধ্যে এট ওয়ান পয়েন্ট, একটি পয়েন্টে এসে। এন্ড ফ্রম স্পেস, এবং মহাকাশ থেকে, প্রমাণিত থেকে, তেরেস্কোবা কমিউনিকেটেড,
তেরেস্কোভা কি করেছিল, যোগাযোগ করেছিল উইথ ভাইকোস্কির সাথে এন্ড দ্য সোভিয়েত লিডার ক্রুজভেজ বাই রেডিও, ক্রুজভেজের সাথে, যে হচ্ছে সোভিয়েত একজন নেতা। আচ্ছা, আমাদের অল্প একটু বাকি আছে, এটা দিয়ে শেষ দেবো আমরা এখন। মাচ লেটার, অনেক পরে, ইন 1977 সালে তেরেস্কোভা আর্নড এ ডক্টরেট ইন ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং এর উপরে একটি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিল ভ্যালেন্টিনা তেরেস্কোভা ফ্রম জোকোভস্কি এয়ারফোর্স একাডেমি। জোকোভস্কি এয়ারফোর্স একাডেমি থেকে, কোন একাডেমি থেকে সে তাহলে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিল? জোকোভস্কি মানে এয়ারফোর্স একাডেমি। আফটারওয়ার্ড, পরবর্তীতে সে টার্ন টু পলিটিক্স, পরবর্তীতে সে রাজনীতিতে যোগদান করেছিল। ডিউরিং দ্য সোভিয়েত রেজিমের সময়, শাসনের আমলে, she became one of the presidium member, অন্যতম একজন প্রেসিডিয়াম মেম্বার হয়েছিল of the Supreme Soviet. Now this living legend, এই জীবন্ত কিংবদন্তি, লেজেন্ড মানে কিংবদন্তি, is a member of in the lower house of the Russian legislation. On her 17th birthday, তার 70তম জন্মদিনে, when she was invited, যখন তাকে আমন্ত্রণ করা হয়েছিল বাই রাশিয়ান প্রাইম মিনিস্টার ভ্লাদিমির পুতিন, she expressed her desire মানে কি প্রত্যাশা, to fly to Mars, কোথায় উড়ে যাওয়ার জন্য প্রত্যাশা ব্যক্ত করেছিল? মঙ্গল গ্রহে, মার্স মানে মঙ্গল গ্রহে উড়ে যাওয়ার জন্য সে প্রত্যাশা ব্যক্ত করেছিল। even if of a one way trip, এমনকি এরকম যদি হয় সে শুধু যাবে এবং ফেরত আসবে না, ওয়ান ওয়ে ট্রিপ, শুধু যাবে আসবে না, এরকম হলেও সে যেতে চায়। তাহলে ভ্যালেন্টিনা তেরেস্কোভার যে প্যাসেজটি, এই প্যাসেজটিতে আমরা আজকে একটু দেখলাম যে এই প্যাসেজটি খুব সহজ সরল একটি প্যাসেজ, খুব মানে জটিল কোনো শব্দের অর্থ নেই বা জটিল কোনো লাইন নেই, এজন্য একটু দ্রুত পড়ানো হলো। এই প্যাসেজের কিভাবে আমরা প্রশ্নের অ্যান্সার করতে পারবো এবং প্রশ্নের অ্যান্সার গুলো কিভাবে করা উচিত, কোন নিয়মে করব, সেটা একটা নির্দিষ্ট ক্লাস আছে, এই ক্লাসটিতে আপনারা আশা করি অ্যাটেন্ড করবেন বা আপনারা আমার ওয়েবসাইটে খুঁজে পাবেন, এখানে রাখা থাকবে প্রশ্ন অ্যান্সারের নিয়ম, এবং এইটার কুইজও থাকবে আমার এই প্যাসেজের সাথেই। এই ওয়েবসাইটের মধ্যে কুইজ, প্রশ্ন এবং হচ্ছে শর্ট কোশ্চেন, এই প্যাসেজ থেকে ফ্লোচার্ট আসলে কিভাবে অ্যান্সার করতে হবে সেটাও দেওয়া থাকবে, এবং একই সাথে আমাদের সামারি আসলে সামারিটা কিভাবে লিখবো সেটাও ওখানে দেওয়া থাকবে। আপনাদের কারো যদি প্রয়োজন হয় আপনারা তাহলে ওয়েবসাইটটি ভিজিট করতে পারবেন, longolbd.com। এই longolbd.com যদি আপনারা লিখে সার্চ করেন তাহলে আপনারা প্যাসেজটির সমস্ত কিছু পেয়ে যাবেন। আশা করি সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সেই প্রত্যাশা রেখে আজকে ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।